তুমি সত্যি আমার জন্য কোনো উপহার আনোনি? আচ্ছা ঠিক আছে, যা উপহার আছে তাই দাও, কাহিনী শোনাও। ইচ্ছে তো একদমই করছে না। কি? কিছু না, কোথায় ছিলাম আমরা? নারায়ণ কুর্ম অবতারে মন্দার পর্বত নিজের পিঠে তুলে নিয়েছিলেন। একদম ঠিক বলেছ। ঠিক তারপরে শুরু হলো সমুদ্র মন্থন। অনেক বছরের কঠিন পরিশ্রমের পরে সমুদ্রের থেকে বেরোলো সমস্ত সংসার ধ্বংস করার হলাহল। যদি আজ্ঞা হয় তাহলে সমস্ত সংসারের মঙ্গলের জন্য এই হলাহল পান আমি স্বয়ং করতে চাই। হে মহাদেব, আপনি ছাড়া এই সংসারে আর কেই বা আছেন যিনি সবার মঙ্গলের জন্য এই ভয়ানক হলাহল পান করতে পারেন? সময় এসে গেছে নিজের সমস্ত প্রেমের শক্তি ব্যবহার করার। ভগিনী গৌরী, আজ আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের সম্মুখে
প্রেমের শক্তির এক অভূতপূর্ব উদাহরণ দিয়েছেন। আজ সমস্ত ব্রহ্মাণ্ড দেখে নিয়েছে যে প্রেম রূপী এই অমৃত এই ভয়ানক হলাহলকেও আটকাতে পারে। এই ভয়ানক হলাহল পান করার জন্য মহাদেবের কণ্ঠ নীল হয়ে পড়েছে, আর সেই কারণে আজকের পর থেকে মহাদেবকে নীলকণ্ঠ মহাদেব বলেও আরাধনা করা হবে। আমার আরাধ্য নীলকণ্ঠ মহাদেব। তারপরে সমুদ্র থেকে বেরোলো লক্ষ্মী। না, এখনো সময় আছে, একটু ধৈর্য ধরো। তারপরে সমুদ্র থেকে বেরোলো কামধেনু গাভী। আর তারপরে সমুদ্র থেকে বেরোলো উচ্চমানের ঘোড়া। তারপর ঐরাবত হাতি। তারপর কৌস্তুভমণি। তারপর জানো কে? লক্ষ্মী। না, রম্ভা। আর তারপরে তুমি জানো কি হলো? লক্ষ্মী। না, তারপরে এইগুলো প্রয়োজন অনুযায়ী দেবতা আর অসুরদের মধ্যে ভাগ করা হলো। সব বুঝেছি আমি। তুমি এগুলো ইচ্ছা করে করছো না, যাতে আমাকে বিরক্ত করতে পারো। আচ্ছা বলো না, লক্ষ্মী দেবী বাইরে এলেন? নারায়ণ আর লক্ষ্মী দেবীর পুনর্মিলন তো নিশ্চয়ই হলো। হ্যাঁ হ্যাঁ, একটু ধৈর্য ধরো। এবারে লক্ষ্মী দেবীরই পালা। লক্ষ্মী দেবী আসতেই দেবতাদের সমস্ত শক্তি বৈভব ফিরে এল। যা যা প্রত্যেকের জন্য মূল্যবান ছিল তারা ফিরে পেল। আর নারায়ণের জন্য যা সবচেয়ে বেশি মূল্যবান ছিল, স্বয়ং লক্ষ্মী দেবী, তিনি তাকে পেয়ে গেলেন। আর এইভাবেই হলো নারায়ণ আর লক্ষ্মীর পুনর্মিলন। আজ অনন্তকাল পরে পুনর্মিলন হয়েছে চঞ্চলা। কিন্তু এই অনন্তকাল এক মুহূর্তের মতো কেটে গেছে নারায়ণ। কি করে? আপনি তো বলেছিলেন স্বামী, হৃদয় যদি অপার প্রেম থাকে আর মন যদি তারই উপর কেন্দ্রীভূত থাকে, তাহলে অনন্ত বিরহ কয়েক মুহূর্ত বলেই মনে হয়। আমি তাকেই অনুসরণ করেছি নারায়ণ। অর্থাৎ এখন তুমি একাগ্র হয়েছ আর চঞ্চল নেই। এরকম হলে তো আমি তোমাকে চঞ্চলা বলে ডাকতেই পারবো না। না না, আমি আপনার জন্য সর্বদা চঞ্চলা থাকবো। Krishna 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 Krishna